বর্তমানে এমন একটা ব্যবসা আছে যেটা করলে আপনি খুব দ্রুত কোটিপতি হয়ে যেতে পারবেন। এখন হয়তো অনেকেই প্রশ্ন করছেন যে কি ব্যবসা? হ্যাঁ, সেটা হচ্ছে বউ ব্যবসা। আপনি হয়তো শুনে অনেকেই এখন হাসছেন যে এটা আবার কেমন ব্যবসা। দেখুন, বউ ব্যবসা কথাটা একটু উদ্ভট লাগলেও কাপেল ব্লগিং এটা কিন্তু আমরা কম বেশ সবাই জানি, অনেকেই করে। বিশেষ করে বাংলাদেশে কাপেল ব্লগিং এর প্রবণতা কিন্তু বেশ বেড়ে গেছে। হ্যাঁ, এবং তারা কাপেল ব্লগিং করে মানে বউ ব্যবসা করে কোটিপতি হয়ে গিয়েছে। এবং নতুন নতুন অনেকে আসছে কাপেল ব্লগিং করতে এবং তারা খুব দ্রুত সফলতা পাচ্ছে। হ্যাঁ, এবং তারা খুব দ্রুতই অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে। ইয়েস গাইজ, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বাংলাদেশের শীর্ষে 10 জন বউ ব্যবসায়ীকে দেখতে পারবেন এবং তারা কিভাবে আয় করছে, তাদের কর্মকাণ্ডগুলো সম্পর্কে সবকিছুই জানতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা বেশ এনজয় করবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে 10 জন বউ ব্যবসায়ীদেরকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। বাংলাদেশে নতুন কিছু ব্যবসায়ী মাথা চারা দিয়ে উঠেছে, তাদেরকে বলা হচ্ছে বউ ব্যবসায়ী। मैं कुछ नहीं देखा। ও মাই গড, কি দেখছি এগুলো? বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে তারা এখন সফল উদ্যোক্তা। নিজের বউয়ের শরীর এবং চেহারা দেখিয়ে তারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। বন্ধুরা, এই সকল কাপল ব্লগারদের এত ফলোয়ার কোত্থেকে আসে? কারণ এদেরকে আমি ফলো করি না, আমার পরিবারের কেউ করে না, কিংবা আমার সাত গোষ্ঠীর কেউ করে না। এরকম আপনাদের ক্ষেত্রেও তাই। কিন্তু এদের লাখ লাখ ফলোয়ার কোত্থেকে আসে? বউয়ের ইনকাম করা টাকা দিয়ে কেউ কেউ কোটি টাকার গাড়ি কিনছে, কেউ কেউ কোটি টাকার বাড়ি কিনছে, আবার কেউ বিদেশে ট্যুর দিচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সফল বউ ব্যবসায়ী সম্পর্কে। কারা বাংলাদেশের সফল বউ ব্যবসায়ী? চলুন তাদের চেহারাগুলো একবার দেখে আসি। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো প্রথমে রয়েছে জান্নাত তোহাব। এটা আমার ব্যাপার, আমি পরিপাটি থাকি, সে থাকে না, এটা আমি কিভাবে জানবো? এরা হচ্ছে বাংলাদেশের অন্যতম সফল বউ ব্যবসায়ী। এদের এক একটা কাজ কাম দেখলে আপনার মাথায় কাজ করবে না। ভুল বোঝাবুঝি ও রাগারাগি করে জান্নাত চলে যাচ্ছে তার বাপের বাসায়, আর আমি তাকে আটকানোর চেষ্টা করি। এই যে জান্নাত তোহা, এদের মনে হয় একটা ওয়েব হয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওইটাই। এদের ওই জিনিসটা বের হওয়ার পরে মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু রাতারাতি বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছিল। এরা আসলে এগুলোকে কোনো পরোয়াই করে না, এগুলো তাদের কাছে কোনো ম্যাটারই না। তাদের কাছে ম্যাটার হচ্ছে হিউজ আর মানি। তাদের সম্পর্কে কিছু বলার নেই আমার। তবে চলুন গাইস, প্যাকেন্সটা দেখিয়ে আসি। বর্তমানে তারা এখন অভিনেতা অভিনেত্রী। কিছুদিন আগে তাদের একটি মুভি রিলিজ হয়েছে, সেই সিনেমাতে তারা খুব ভালো পারফরমেন্স করেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ পতাকা। আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলছি। আসলে মানুষ তাদের ভিডিও থেকে কি শিখে? তারা শুধুমাত্র কাপল ব্লগ করাতে থেমে নেই, এর পাশাপাশি এরা এখন সিঙ্গার। হিরো আলমের মতো তারাও মাঠে নেমে গিয়েছে। তাদের কাছ থেকে একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে অসম্মানের সাথে পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয়। নাই আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে ইমরান তালুকদার বিপি। এই জনপ্রিয় বউ ব্যবসায়ীকে আপনারা চিনেন। আপনারা তাদের ভিডিওর মাধ্যমে কিছু পান আর না পান, প্রচন্ড রকমের নোংরামি পাবেন। তাদের ভিডিওতে প্রচুর অশ্লীলতা রয়েছে। আসলে আমি না প্রেগনেন্ট। আল্লাহ, কি করছ তুই? তো ইমরান রে কিছু বলতে পারবি না এসব বিষয়? তাহলে কি ইমরান ভাইয়ের হাত আছে এখানে? এমনকি তারা যে ভিডিও তৈরি করে সেই ভিডিওর কোনো লজিক নেই। আসলে ছেলে মানুষ খেটে খাবে। এখানে আরেকটা বিষয় যদি না বলি তাহলে ভিডিওটাই অপূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে এই যে ইমরান তালুকদার বিপি, আসলে ফেসবুকে আমি প্রায় সময় তাদের ভিডিওর সামনে আসলে দেখি ভিডিওর মধ্যে
কোনো ধরনের লজিক বলতে কিছু নেই, উল্টা পাল্টা কাজকর্ম প্লাস ভরপুর ভিডিও। হ্যাঁ, তাদের বেশিরভাগ একদম প্রতিটা ভিডিওতে কোনো ধরনের লজিক নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছে। তাহলে গাইস চলুন বাকি অংশটা দেখে আসি। আর খেটে বউকে খাওয়াবে, বউয়ের শরীর দেখিয়ে সে কেন ইনকাম করে খাবে। আমরা এখানে কোনো চুরি করতেছি না, তাকে বাটপারি করে টাকা নিচ্ছি না। সর্বপ্রথম কথা হচ্ছে কে কি বললো, এই কথা যদি শুনতাম ঢাকা শহর বাড়িও থাকতো না, গাড়িও থাকতো না, মানে এক ধরনের গার্মেন্টস এর কর্মী হয়ে চলতে হইতো। আসলে তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলে, সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখব, এলাকার মানুষের হক নেই। আপনারাই শুনুন সে বউ ব্যবসা করে প্রতি মাসে কয় টাকা ইনকাম করে। এই ভিডিওগুলো থেকে প্রতি মাসে আমি 1 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারি। এর ভিতরে 1 থেকে 6 এর মধ্যে ভিতরেই থাকে। অনেকে হয়তো এই যে টাকার অংশটা শুনে কাপড় ব্লগের দিকে দৌড় দিতে চাচ্ছেন। ওয়েট গাইস, টাকা পয়সা দিয়ে আপনি এক বিন্দু পরিমাণ রেসপেক্ট, সম্মান কিনতে পারবেন না। অনেকে বলে টাকা পয়সাই সব, টাকা পয়সা দিয়ে আমি সম্মান কিনে নিব, সব কিনে নেব। অসম্ভব। টাকা পয়সা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, আপনি কখনো এক বিন্দু পরিমাণ সম্মান ক্রয় করতে পারবেন না। তারা টাকা কামাই করছে, টাকা আর্ন করছে, কিন্তু তাদের সম্মান কিন্তু আর থাকছে না। হ্যাঁ, তারা কিন্তু তাদের সম্মানটাকে টাকার কাছে বিক্রি করে দিয়েছে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, নিজের সম্মানটাকে কখনো টাকার কাছে বিক্রি করবেন না। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। তাদের ইনকামের কথা শুনে আপনার কদম জোড়া হয়তো কাঁধে উঠে গিয়েছে, তাই এখনই কাপড় ব্লগ শুরু করুন আর মান সম্মানকে কবর দিয়ে আসুন। কত টাকা? এটাতে কি করবা? কি? এটা হচ্ছে তোমার একটা সারপ্রাইজ। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে রাজা এবং আখি। বাংলাদেশের সফল বউ ব্যবসায়ীদের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে রাজা এবং আখি। প্রত্যেকটা কাপল ব্লগারের একটি হাতিয়ার রয়েছে, তারা উল্টাপাল্টা কর্মকাণ্ড করে যাতে মানুষ তাদেরকে নিয়ে বেশি ট্রোল করে আর তারা ভাইরালে থাকতে পারে। তারা ভাইরাল হওয়ার জন্য কি না করে, এ সকল কর্মকাণ্ড করে তারা পেজে রিচ বাড়ায়। তাদের কোনো পার্সোনালিটি নেই এবং তাদের কোনো প্রাইভেসি নেই। স্বামী স্ত্রী বাসায় বসে কি করছে, খাটে শুয়ে কি করছে, এরপর কি করবে, সবকিছু মানুষকে দেখিয়ে দেয়। প্রত্যেকবার মতো আখির জন্য আরেকটা গিফট চলে আসছে, যেটা হচ্ছে মিস অর্গানিক বাংলাদেশ থেকে। সো এটা হচ্ছে একটা আপু পাঠাইছে তোমার জন্য না? এমনকি কিভাবে বাচ্চা হলো, কবে বাচ্চা হলো, এগুলো মানুষদের জানাতে হবে। মানুষ হয়তো কোনোদিন দেখেনি কিভাবে বাচ্চা হয়, মানে শুধুমাত্র ফেসবুকে আর ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের জন্য তারা ওই সকল ভিডিও করতে পারে না। যদি কমিউনিটি গাইডলাইন না থাকতো তাহলে তারা সেই সকল ভিডিওগুলো করে ইউটিউব আর ফেসবুকে ছাড়তো। তাদের শুধুমাত্র টাকা চাই, পৃথিবীতে আর কিছু চায় না। যেমনটা আপনারা জানেন না তাই জানাই দিতেছি, আজকে হলো মিনি হাতির ভাই কেলটু রাসেলের জন্মদিন। এর লেগে আখি আর আমি বেড়ায় বললাম গিফট কিনতে যাবো দীক্ষা, তো ঘর থেকে বেড়ায় গেলাম। আর আমার মাথায় ঢুকে না এদের ফ্যামিলি মেম্বার কেউ নেই, তাদেরকে মানা করার মতো কাউকে দেখতেই পায় না। আর তাদের পরিবারের লোকজন কি তাদের ভিডিওগুলো দেখতে পায় না, নাকি সবগুলো চশমা পড়ে থাকে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু কই যেতেছে, আজকে যাইতেছে আমার কলজার টুকটাটারে ইনজেকশন দিতে। এই যে একটা বিষয় আপনাদেরকে আমি বলি, আপনারা হয়তো বিষয়টা বুঝবেন। দেখুন, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে ক্যামেরার সামনে আনা হচ্ছে, বাবা মা কতটা নিচে নামতে পারলে ছোট এই শিশুটাকে পর্যন্ত তারা টাকার কাছে বিক্রি করে দিচ্ছে। দেখুন, আপনারা হয়তো একটা বিষয় কম বেশ সবাই জানেন যে বদ নজর, হ্যাঁ, হিন্দু ধর্মে এবং মুসলিম ধর্মে, এই দুইটা ধর্মে কিন্তু এই বদ নজর সম্পর্কে অনেক কিছুই আছে। আপনারা হয়তো রিসার্চ করলে অনেক কিছুই জানতে পারবেন। এখন একটা বিষয় দেখুন, তারা যে তাদের ছোট ছোট শিশুদের, বাচ্চাদেরকে ক্যামেরার সামনে আনছে, কত মানুষ ভিডিওগুলো দেখছে, এতে করে বাচ্চাটার উপর কিন্তু এফেক্ট পড়ে। হ্যাঁ, তারা কি জানেন, বাচ্চাটার উপর এফেক্ট পড়ুক, বাচ্চাটার জ্বর সর্দি কাশি এটা সেটা হোক, তারপর দেখাবে যে বাচ্চাটা এটা হয়েছে, ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, এটা করছি সেটা করছি, এইগুলো দেখে আরেকটা ভিডিও বানাতে পারবে তারা।
আসলে তাদের ব্রেনটা কিভাবে কাজ করে, মানে আমি বুঝতে পারি না এগুলা, মানে কেমনে কিভাবে সম্ভব, কিভাবে তারা পারে এগুলো। একজন সাধারণ মানুষের ব্রেন আর কাপল ব্লগারদের ব্রেনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়েছি। মানে টিকা দিতে তো যাই হোক, ওর মায় কিন্তু ড্যাং ড্যাং করে পুরো রেডি হয়ে যেতে। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে শুভ এবং আরশি, তারা হচ্ছে সফল টিকটকার এবং বউ ব্যবসায়ী। আপনারা শুধু তার কর্মকাণ্ড দেখুন, সে প্রেগনেন্ট, তার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড তো আছেই। ও দেখ গাড়ি লইছি গাড়ি। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে ফারহানা বিথি, বাংলাদেশের অন্যতম সফল বউ ব্যবসায়ী হচ্ছে ফারহানা বিথির স্বামী। যারা টিকটক এবং ফেসবুক চালান এবং তাদের ভিডিও চোখের সামনে আসেনি এমনটা হতে পারে না। আমার জাহাপনার জন্য মামের পক্ষ থেকে স্পেশাল গিফট। জীবনে প্রথমবার সে হয়তো এরকম সারপ্রাইজ পেল। কি যে পাগলামি শুরু করছি আমি নিজেও জানি না। আসলে তার স্বামীর বিষয়ে কি বলবো, আমি কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আপনারা কোনো ল্যাঙ্গুয়েজ জানলে কমেন্ট করে জানান। বউকে দিয়ে যদি ইনকাম করাতেই হয় তাহলে ভালো পথে ইনকাম কর, সোশ্যাল মিডিয়াতে বউকে দেখিয়ে কেন ইনকাম করতে হবে? আর যারা এই সকল ভিডিও দেখে তারা তো আসলে ভিডিও দেখে না, মানুষের বউয়ের দিকে তাকিয়ে থাকে। ভিডিও কখন শুরু হয় শেষ হয় তারা তো বুঝতেই পারে না, তারা তো ভিডিওতে ঢুকে শুধুমাত্র লোকের বউকে দেখার জন্য। আমার সাথে কারা কারা একমত কমেন্ট করে জানান। এই যে আপনাদের ভাইয়া সবাইকে ভালোবেসে চা দিচ্ছে, ব্যাম্বু টি, কিন্তু আমাকেই দিল না। সবাই একসাথে কত মজা করে ব্যাম্বু টিটা খাচ্ছে। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে আলভি, অনামিকা, ঐশী। এরা দুজন হচ্ছে টিকটকের ফেমাস পারসন। যদি সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায় তাহলে এদের কি অবস্থা হবে সেটা আমি ভেবে পাচ্ছি না। কিছুদিন আগে দেখলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আবার একসাথে ভিডিও করছে। এগুলো হচ্ছে ভিউজের ধান্দা, সবই পাবলিক বুঝে। ওয়েট গাইস, দেখুন একটা বিষয় কিন্তু এখন কমন হয়ে গিয়েছে। আপনারা হয়তো কাপল ব্লগারদের, মানে বাংলাদেশের কাপল ব্লগারদের দিকে তাকালেই বিষয়টা বুঝতে পারবেন যে এই যেমন এখানে ওনাদের বিষয়টা কি হয়েছে। আমিও দেখেছিলাম যে ওনাদের ডিভোর্স হয়ে গিয়েছে, রিসেন্টলি তারা আবার একসাথে ভিডিও বানাচ্ছে। মাঝখান দিয়ে তারা একজন আরেকজনকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট, অনেক ভিডিও, এই সব কিছুই হচ্ছে ভাইরালে থাকার জন্য। বাংলাদেশে অনেক কাপল ব্লগার আছে যারা ডিভোর্স দিয়ে দিচ্ছে, আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে একসাথে হয়ে যাচ্ছে। এই যে মামুন এবং লায়লার বিষয়টা যেটা হয়েছিল, মামুন এবং লায়লা একবার একটা ঝামেলা করলো, তারপর কিছুদিন না যেতে তারা আবার একসাথে, আবার কিছুদিন না যেতে তারা আবার দুজন দুদিকে চলে গেল। আসলে সবকিছু হচ্ছে কি জানেন, সবকিছু হচ্ছে ছিনিমিনি খেলা। হ্যাঁ, মানুষকে এখানে বং চং বুঝিয়ে মানুষকে ভিডিওর মধ্যে ধরে রাখার চেষ্টা, তারা ট্রেন্ডে থাকার চেষ্টা করছে, অন্যান্য মানুষ তাদেরকে নিয়ে ভিডিও বানাক, এটা তারা চাইছে। এই সব কিছু মিলে তারা চায় ভিউজ, তাদের ভিউজ আসুক এবং তাদের আর বেশি হোক। আশা করি বুঝতে পেরেছে। তাহলে গাইস চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে লাভ বার্ডস বউ ব্যবসায়ী। আসলে তাদের নামগুলো আমি ভালো মতো জানতে পারিনি, আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানান। তারা নাকি নিজেদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করে। বেডা মানে কিপটা, বেডা মানে ঝগড়াটা, বেডা মানে হিংসুটা, আর আমরা মেয়েরা একদম বালা মানুষ। কিন্তু প্রশ্নটি হচ্ছে তাদের কাছ থেকে মানুষ কি ইনফ্লুয়েন্স শিখবে, মানে কি ভালো শেখার আছে? আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে ইয়াসিন এবং মিথিলা। বাংলাদেশের সফল বউ ব্যবসায়ীদের মধ্যে ইয়াসিন রয়েছে অন্যতম অবস্থানে। আপনারাই তাদের ভিডিও দেখুন এবং সুন্দর করে কমেন্ট করে ফেলুন। মুঝে সাজন কে ঘর জানা হ্যায়, মুঝে সাজন কে ঘর। আসলে মিথিলার যে ডান্স ভিডিও রয়েছে পাবলিক সেগুলোই দেখতে আসে, তার স্বামীকে আর দেখতে আসে না। আমরা
কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে রাকিব হোসেন। বাংলাদেশের সব থেকে বড় বউ ব্যবসায়ী এবং বোন ব্যবসায়ী হচ্ছে রাকিব হোসেন। বর্তমানে ইউটিউবে তার 18 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আমি বুঝতেই পারি না, আজ পর্যন্ত যাকে জিজ্ঞেস করেছি সে বলেছে রাকিব হোসেনকে আমার পছন্দ না। কেউ যদি তাকে পছন্দ না করে তাহলে তার এত সাবস্ক্রাইবার কোত্থেকে আসছে? তাদের ভিডিও থেকে আপনি কি শিখতে পারবেন সেটা শুধুমাত্র কমেন্ট করে জানান। জোরে টাচ করলে কিন্তু কামড় দিব। না টাকা রেখে শিখতে হবে। আমার তো মনে হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে রাকিব হোসেনের পুরো একটি ব্লগ দেখেছে। কোন এটা সত্যি যে আমার মনে হয় না এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যে রাকিব হোসেনের পুরোটা ব্লগ দেখেছে। দেখো, একটা বিষয়ের মধ্যে যদি অডিয়েন্স লজিক খুঁজে না পায় তাহলে পুরোটা ভিডিও কখনোই দেখবে না। আর তারা লাস্ট কয়েকটা বছর কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছে, তাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন হয়তো সিক্রেট বিষয়টা অনেকেই জানতে চায় কিভাবে এটা হলো। সেটা কিভাবে হলো আমি আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে শর্টস ভিডিওর মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জানেন যে শর্টস ভিডিও আপনি যখন একটা দেখে স্ক্রল করে নিচে আরেকটা চলে আসে, আপনাকে সার্চ করতে হয় না। ঠিক শর্টস ভিডিও তারা যখন আপলোড করা শুরু করে, মানুষের স্ক্রলে তারা আসতে থাকে এভাবে করে খুব দ্রুত তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং মানুষ তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। হ্যাঁ, 100 জনের মধ্যে যদি একজন মানুষ সাবস্ক্রাইব করে, এক একটা ভিডিও 10 মিলিয়ন 20 মিলিয়নেরও বেশি ভিউজ যায়, তাহলে একবার ভাবুন তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স কেন বাড়বে না? কিন্তু লং ভিডিওর মাধ্যমে তাদের সাবস্ক্রাইবার্স এতটা কখনোই বাড়ার সম্ভাবনা ছিল না। আশা করি আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি শুনুন বাকি অংশটা দেখে আসি। গাইস, আমার জামাই যে কয়দিন পর পর কি ভূতে ধরে আল্লাহ জানে, একবার আকাশে নিয়ে যায়, একবার পানির নিচে নিয়ে যায়। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ছাড়া বন্ধুরা, এই কয়েকজন বউ ব্যবসায়ী ছাড়া মার্কেটে অনেক নতুন নতুন বউ ব্যবসায়ী রয়েছে। সবাইকে তো আর এক ভিডিওতে আনা সম্ভব নয়। তো এই সকল বউ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনার কোনো কমেন্ট থাকলে সেগুলো আমাদের কমেন্ট বক্সে ছেড়ে যেতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসি। পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট করে জানান। আজকে পর্যন্ত, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কি বুঝলেন অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন হয়তো অনেকেই বলছেন যে কাপল ব্লগিং এটাকে আসলে অনেক বেশি খারাপ কাজ। হ্যাঁ, এটা অনেক বেশি খারাপ কাজ। দেখো, ব্লগিং মানে হচ্ছে তুমি বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গা সম্পর্কে একটা আইডিয়া দেবে, কিন্তু তুমি তোমার ঘরের মধ্যে কি করছো না করছো, কি খাচ্ছ, কি আনছো, কি পড়ছো, এগুলো দেখাচ্ছ ভালো কথা, এটাকে আমি খারাপ বলছি না। কিন্তু তুমি তোমার ওয়াইফকে দেখাচ্ছ সে নতুন ড্রেস পরছে, তার বাবু হবে, তার এটা হলো, সে এটা করলো, এগুলো কি আমি এই সম্পর্কে আর কিছু বলতে যাচ্ছি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওতে লাইক করতে পারো এবং তোমার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।